নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ। আপনাদের সাথে আমি সমর্পিতা। যাব বিস্তারিত খবরে, তবে তার আগে চোখ রাখবো এই মুহূর্তের নিউজ হেডলাইন্সে। Express News brought to you by Red Cherry Hospitality in association with Vinshan Agro Foods Private Limited. Co-sponsors Balaji Food Processing Udyog Limited, Vivekananda Hospital Private Limited, the Apollo Clinic. পঞ্চায়েত ভোটে সিপিএম এর সঙ্গে তৃণমূলকে বাধা দেবে মনোনয়ন জমা দিতে। পূর্ব মেদিনীপুরের কন্টাইয়ের ডিওয়াইএফআই এর সম্মেলনে দাবি করলেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। জল সমস্যায় জর্জরিত উখড়ার মুসলিম পাড়ার বাসিন্দারা আস্থা হারিয়েছেন প্রশাসনের ওপর। মাধ্যমিকের অঙ্কের প্রশ্নপত্রে ভুল ছাপা, বিভ্রান্ত ছাত্রছাত্রীরা। সাত সকালে দুর্লভপুর মোড়ে ঢুকে পড়ল একটি দাতাল, আতঙ্কিত এলাকাবাসী। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসবে ততই বামপন্থীদের ওপর আক্রমণ তীব্র করবে তৃণমূল। তবে এই আক্রমণ শুধু তাদের ওপরই সীমাবদ্ধ থাকবে না। তৃণমূলের ওপর আক্রমণ চালাবে, এমনকি তৃণমূলকে মনোনয়ন দিতে বাধা দেবে। রাজ্যে এই ধরনের অরাজক অবস্থা কখনোই ছিল না বলে তৃণমূলকে তীব্র ভাষায় আক্রমণ করলেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। পূর্ব মেদিনীপুরের কন্টাইয়ে ডিওয়াইএফআই আয়োজিত জনসভায় তিনি আরও বলেন, ভবিষ্যতে আক্রান্ত তৃণমূলকে রক্ষা করবেন তারাই। পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসবে ততই বামপন্থীদের উপর আক্রমণ তীব্রতর করবে তৃণমূল। যদিও এই আক্রমণ শুধুমাত্র তাদের উপরেই সীমাবদ্ধ থাকবে না, আক্রমণ নেমে আসবে কংগ্রেসের উপর, তৃণমূল কংগ্রেসের উপরও। এমনকি তৃণমূল কংগ্রেসকেই মনোনয়ন দিতে দেবে না। ভবিষ্যতে তৃণমূলের হাত থেকে রক্ষা করতে দায়িত্ব নিতে হবে বামপন্থীদেরই। তৃণমূলকে তীব্র কটাক্ষ করে এই ভাষাতেই আক্রমণ করলেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। পূর্ব মেদিনীপুরের কন্টাইয়ে গণতান্ত্রিক যুব ফেডারেশনের উদ্যোগে আয়োজিত এক জনসভায় সূর্যকান্ত বাবু আরও বলেন, নেত্রীর কাছের লোক হাইকমান্ডের নেতাদের চিঠি নিয়ে এলেও বহু তৃণমূল কর্মী মনোনয়ন জমা দিতে পারবেন না। আক্রমণ যত ব্যাপক হবে, মনে রাখবেন, আক্রমণ খালি বামপন্থীদের উপরে সীমিত থাকবে না। এ আক্রমণ কংগ্রেস তৃণমূল আমি আপনাদের লিখে দিতে পারি। আমি আবার এখানে ঘোষণা করছি, রেকর্ড যারা করছেন তারা করছেন, যে যত নির্বাচনের দিন এগিয়ে আসবে আপনার উপরে আক্রমণ নিশ্চয়ই ওরা ত্বরান্বিত করবার চেষ্টা করবে, তীব্র করবার চেষ্টা করবে। কিন্তু তৃণমূলের হাতে আক্রমণের ঘটনা দৈনন্দিন ব্যাপার হয়ে দাঁড়াবে। তৃণমূলের হাত থেকে রক্ষা করার জন্য বামপন্থীরা ছাড়া কিন্তু কেউ নেই। তৃণমূলকে কংগ্রেসের হাত থেকে রক্ষা করবার জন্য যদি তৃণমূল কংগ্রেস এদের নিরাপদ থাকতে হয়, ওরা সবচাইতে নিরাপদ ছিল, সবচাইতে ওদের বেশি অধিকার ছিল। বামফ্রন্টের সময় আপনি কতদিন হলেও রাস্তা বন্ধ করে বসে থাকতে পারতেন, কিন্তু এখন তৃণমূলের রাজত্বে তৃণমূলের সেই নিরাপত্তা নেই। বামপন্থী শাসনে তৃণমূলের যে নিরাপত্তা ছিল, এখন তৃণমূলের রাজত্বে ততটা নেই। বামপন্থী শাসনে দীর্ঘদিন ধরে রাস্তা অবরোধ থেকে বহু বিশৃঙ্খলা সৃষ্টি করেছিলেন, তবে এখন তারাই আক্রান্ত বলে তীব্র সমালোচনা করেন সূর্যকান্ত বাবু। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, পূর্ব মেদিনীপুর। জল সমস্যায় সারা বছরই প্রায় জর্জরিত উখড়ার মানুষ। এবার গরম না পড়তেই সেই জলকষ্টের সমস্যাই দেখা দিয়েছে। বিশেষ করে মুসলিম পাড়ায় দীর্ঘকালের জলকষ্টের কোনো সুরাহা করতে পারেননি পঞ্চায়েত না প্রশাসন। বছরভর জলের অভাবের মধ্যে কাটে জীবন। সরকার আসে, সরকার যায়, দামোদর দিয়ে বয়ে যায় বহু জল, তবু কিনারা হয় না তাদের দুঃখের 12 মাসার। এক প্রকার বলা ভালো জলহীন জীবন তাদের। এবারও গ্রীষ্ম প্রায় এসে গেল, তার আগেই শুরু হয়ে গেল জল সংকট। অন্ডালের উখড়ার রোজ নাম চাই, এই জলকষ্টই একমাত্র সমস্যা এখন। বিশেষ করে মুসলিম পাড়ার মতো এলাকা, যেখানে এই কষ্ট শুধু প্রকটই নয়, অবর্ণনীয়। আমরা উখড়া মুসলিম পাড়ার বাসিন্দা। আমাদের পাড়াতে একটা কল আছে, সেই কলটা খারাপ হয়ে গিয়েছে। তার বাদে আমাদের যে টাইম কলগুলো আছে সব চুরি হয়ে গিয়েছে, আর যে এক জায়গাতে আছে তাও জল আছে না। আমাদের পানির জন্য খুব কষ্ট।
আমরা খেতে পাচ্ছি না। মুসলমান সেইটা বলছি, চাপা কলটা আছে, চাপা কলটা ভেঙে গিয়েছে। আমাদের জলের জন্য কোথাও কোথাও মেয়ে ছেলেরা ছুটে বেড়াচ্ছে, পুকুরের জল নোংরা হয়ে গিয়েছে, খাওয়ার জল নাই, তারপরে কাপড় কাচার জল নাই, সব জিনিসের অসুবিধা। আমাদের মানুষরা এদিকে ওদিকে চারিদিকে জল খেয়ে অসুখ ব্যসুখ হচ্ছে। তো সেই জন্য আমরা চাইছি যে আমাদের এখানে জলের ব্যবস্থা করে দেওয়া। আমাদের এখানে মোটামুটি প্রায় 200-250 জন, 200-250 বাড়ি। তো অসুবিধা, এই জন্য আমাদের কলের ব্যবস্থা করে দেয়, জলের ব্যবস্থা করে দেয়, টাইম কল করে যেমন ভালো করে দেয়। এই জন্য আমরা সরকারের কাছে অনুরোধ করছি। এই জল সংকটের দায় নেবে কে? পঞ্চায়েত দায় চাপাচ্ছে জলস্বাস্থ্য কারিগরি বিভাগের উপর। তাদের তো এলাকায় দেখাই নেই। বারবার পঞ্চায়েত থেকে এলাকায় জলের জন্য দাবি জানালেও হেলদোল নেই তাদের। অভিযোগ পঞ্চায়েতের। দেখুন, আমি এই জলের ব্যাপারে আজ প্রায় 4-5 বছর ধরে পেয়েছি যে দপ্তর আছে আসানসোলে, সেইখানে আমি ডেপুটেশন দিয়ে এসেছি। এমনকি পঞ্চায়েতগতভাবে আমি নিয়ে গেছি জোর করে পরে পঞ্চায়েত মেম্বারদিকে, প্রধানকে, ওখানে সমস্ত কিছু কাগজপত্র দিয়ে এসেছি। কিন্তু ওরা বারবার আশ্বাস দিচ্ছে যে এইবার করে দেবো, এই করে দেবো। শুধু মুসলিম পাড়া নয়, আমার ওয়ার্ডটা হচ্ছে আপনার এখন নতুন ওয়ার্ড হয়েছে 6 নম্বর সংসদ, 185 নম্বর ওয়ার্ড। এই এলাকাতে প্রায় 7 বছর ধরে যতগুলো পিএইচই লাইন আছে, সে পিএইচই লাইনে এক ফোঁটা জল পড়ে না। এবং এটা আমরা বারবার বলা সত্ত্বেও একবারও পিএইচই এটার উপর নজর দেয়নি। প্লাস যে চাপাকলগুলো আছে, যেমন মুসলিম পাড়ায় যে চাপাকলটা আছে, ওই চাপাকলটাতে প্রায় 200-250 ফ্যামিলি নির্ভরশীল। ওই চাপাকলটা জল উঠছে না। মাঝে একবার একটা মিস্ত্রি এসেছিল, আমি যখন বললাম, উনি বললেন ঠিক আছে আপনি তার লিখিত দিয়ে পাঠাবেন। আমি সভাপতির সঙ্গে বা বিডিওর সঙ্গে কথা বলে উনি বললেন যখন নেক্সট বারে যাবে তখন ঠিক করে দেবে। এখন এমনই অবস্থা, গ্রীষ্ম পড়তে পড়তে এখন এখানে জলের হাহাকার হয়ে গেছে। মনে করি যে এখন আমরা দেখব এই মাসের মধ্যে যদি এই সব জলের ব্যবস্থাগুলো যদি ঠিক না করে, তাহলে আমরা কিন্তু আবার যেমন অতীতে আমরা জলের নিয়ে পরে আন্দোলন করেছিলাম, এবারে কিন্তু আমরা হ্যাস্ত করে ছাড়বো। কেননা আমরা বলে বলে থকে গেছি। পঞ্চায়েতের হাতে কিছু নেই, বলছে পঞ্চায়েতের মাধ্যমে কিছু হবে না বলছে। পিএইচিকে বলছি পিএইচি আজ করবো কাল করবো করে এতদিন আমাদের 6-7 বছর আমরা এক ফোঁটা জল পাচ্ছি না। এখানে কুয়োগুলোর জল এখন থেকে শুকিয়ে গেছে। আপনি যদি দেখেন কুয়োগুলো এখন থেকে একদম মাটি বেরিয়ে গেছে। বছর বছর জলকষ্ট নিয়ে বেঁচে থাকার যন্ত্রণা সমাধান করবে কে তা জানা নেই। কখনো কিছু কল বসানো হলেও তা বছর ভরই খারাপ থাকে, চুরি হয়ে যায় জলের পাইপ। দায় নেবে কে? প্রলয় বন্দ্যোপাধ্যায় রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, উখরা। এক্সপ্রেস নিউজের সময় এখন একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছি আরো অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। It's time to change. Put your steps into the world of aristocracy. Blue Hooghly Banquets. Kitty party to marriage party. Please contact Blue Hooghly Banquets. 3rd floor, Junction Mall, City Center, Durgapur 16. Feel the aristocracy. শুধু উৎপাদন নয়, প্রসেসিং থেকে প্যাকেজিং সবটাই বিজ্ঞান এবং স্বাস্থ্যসম্মত। তাই চালের দুনিয়ায় সকলের মুখে একটাই নাম, বালাজি রাইস, বালাজি ভোগ। ISO 9001-2008 স্বীকৃত একটি প্রতিষ্ঠান। বালাজি ফুড প্রসেসিং উদ্যোগ, প্রডিউসার অফ সুপার ফাইন সিল্কি রাইস, ভিলেজ পুরসুনা, শ্যামসুন্দরপুর, বর্ধমান। বিরতির পর আবার ফিরে যাচ্ছে খবরে। আবার প্রশ্নপত্রে ভুল, যার খেসারত দিতে হয় ছাত্রছাত্রীদের। এটা নতুন কোনো ঘটনা নয়, বরং ট্র্যাডিশনটাই চলে আসছে। আর সেই ট্র্যাডিশন ধরে রাখলো এবছরের মাধ্যমিক পরীক্ষাও। সোমবার ছিল মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা। অঙ্কের প্রশ্নপত্রে একটি অঙ্কতে ডেটলের সাথে জলের মিশ্রণের জায়গায় জলের সাথে ডেটলের মিশ্রণের শতকরা হিসেব করতে বলা হয়, যাতে ছাত্রছাত্রীরা বিভ্রান্তিতে পড়ে। ফলে উত্তরও নির্ভুল হয়নি।
অথচ ওই প্রশ্নপত্রের ইংরেজি ভার্সনে সঠিক অঙ্কটি ছাপা হয়েছিল, কিন্তু হিন্দুভাষী পরীক্ষার্থীরা অনেকেই আর ইংরেজি ভার্সনটি পড়ে দেখেননি বা সময় পাননি। জানা গেছে মধ্যশিক্ষা পর্ষদের ওই ত্রুটির দায় পর্ষদই নেবে। উত্তর ভুল হলেও বরাদ্দ পুরো 5 নম্বরই देवा হবে। जो थी एक का जो क्वेश्चन था वो गलत था, डिटॉल की जगह पानी दे दिया था। इससे आधा घंटा के करीब असुविधा हुआ, क्योंकि हमको लगा कि वो करने की जगह माइनस में आंसर आ रहा था, तो वो गलत था। तो उसके लिए मेरा थोड़ा असुविधा हुआ, तो उसको हम काटे नहीं, उसी तरह प्रश्न पत्र में जो था जहाँ पे हम किए थे उसको वैसे छोड़ के हम चले आए। हिंदी में हुआ था, इंग्लिश में राइट था, वहाँ पे मेरे को टाइम नहीं मिला इंग्लिश देखने के लिए, क्योंकि मैथ तो वैसे ही टफ होता है, उसके करने के लिए एक्स्ट्रा भी टाइम चाहिए, इसलिए हम इंग्लिश का पेपर वहाँ पे नहीं देखे थे। पर हम जब घर में आके इंग्लिश का पेपर देखे तो हम लोग में सिर्फ इंग्लिश और हिंदी दिया था। तो इंग्लिश में राइट था, इंग्लिश में डेटॉल दिया था, पर हिंदी में डेटॉल नहीं, उस जगह पानी दिया था, इससे आंसर। बांग्ला पेपर हम नहीं देखे हैं, हम लोग में सिर्फ 2 ही पेपर था। हमको नहीं पता कि किसी को पता था कि नहीं, क्योंकि हम क्लासरूम से सीधा घर आए थे और घर में हम देखे तो हमको लगा कि गलत है, क्योंकि वहाँ पे मेरे को टाइम नहीं मिला था। अगर वहाँ देखते तो मेरा क्वेश्चन तो राइट हो जाता अगर इंग्लिश का देखते, पर वहाँ पे मेरे को टाइम नहीं मिला था, इसलिए हम घर में आके देखे तो मेरा क्वेश्चन वो रॉन्ग हो गया। -12 पे आंसर 4 आंसर आना चाहिए था, तो -12 लीटर आया। तो मिलना तो चाहिए, क्योंकि वो हम लोग का गलती तो नहीं है ना, उन लोग का गलती है, तो इसमें 5 मार्क्स मिलेगा तो अच्छा रहेगा। এখন সময় আরো একটা বিরতির, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। বিবেকানন্দ হসপিটালের পরিষেবা এবার আরো কাছাকাছি। দুর্গাপুরের চণ্ডীদাস মার্কেটে সূচনা হলো এক স্যাটেলাইট ক্লিনিকের, মাম্পি মেডিকেয়ার, যেখানে প্রতিদিনই হাজির থাকবেন বিবেকানন্দ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা। স্যাটেলাইট ক্লিনিক, বিবেকানন্দ হসপিটাল দুর্গাপুরের একটি অতিরিক্ত ওপিডি। এখন দুর্গাপুরে বসেই পাওয়া যাচ্ছে আন্তর্জাতিক মানের স্বাস্থ্য পরিষেবা। অ্যাপোলো ক্লিনিক এখন আপনার শহরে, যেখানে মিলবে একই ছাদের তলায় সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা, সাথে বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শ সহ আপনি পেয়ে যাচ্ছেন ফার্মাসি, হেলথ চেক, এন্ডোস্কোপি, ENT, ডায়াগনস্টিক্স, diabetes management, dental service. The Apollo Clinic, to make your health better, healthier and beautiful. আমাদের ঠিকানা অ্যাপোলো ক্লিনিক, দুর্গাপুর, জাংশন মল, LGF 5, দুর্গাপুর 713216। ওঠো, চাটা নাও। কি হলো? ওঠো। নাও, এবার চাটা খেয়ে এনার্জি বাড়াও। আজকে চাটা কিন্তু দারুণ হয়েছে। ক্রেডিটটা আমার, অন্বেষা গোল্ডটির। A product of Onnesha in India Limited. সাত সকালে সবজির বাজারে হানা দিল এক দাতাল। ওই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায় বাঁকুড়া দুর্লভপুর মোড় এলাকায়। দলছুট ওই দাতালটি আচমকা হানা দিয়ে বেশ কিছু দোকানের সবজি খেয়ে নেয়, নষ্ট করে তারও বেশি। উদরপূর্তি করে দুর্গাপুর বড়জোড়া রাস্তা বরাবর হাঁটতে শুরু করে। হাতিকে ঘিরে এলাকার মানুষ ভিড় করে রাস্তার দুপাশে। এরপর হাতিটি একটি প্রাথমিক স্কুলের প্রায় 40 ফুট দেওয়াল ভেঙে ফেলে। এক গৃহস্থের বাড়িতে রাখা সেদ্ধ ধানও খেয়ে নেয় দলমাল দামাল দাতালটি। গঙ্গাজল ঘাটি রেঞ্জে খবর দেওয়া সত্ত্বেও কেউ আসেননি বলে অভিযোগ। হাতির জন্য যানবাহন চলাচলে বিঘ্ন ঘটায় আটকে যায় মাধ্যমিক পরীক্ষার্থীরা। শুনলাম যে এখানে দুর্লভপুরে একটা হাতি বেরিয়েছে, তো প্রশাসন বা কোনো বন দপ্তরের লোক এখনো পর্যন্ত এখানে আসেনি। সামনে এসে রাধামাধাপুরে একটা, এই যে আপনারা পাশেই প্রাইমারি স্কুলের প্রাচীরটা ভেঙে দিয়েছে। একটা পাশে একটা খুব গরিব মানুষ, ওর অনেক ধান খেয়েছে বা ক্ষতি করেছে। হাতি এখনো সম্পূর্ণ তাণ্ডব চালিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত কোনো বন দপ্তর কর্মী বা পুলিশ প্রশাসন কোনো কিছু আসেনি। হাতি সমানে তাণ্ডব চালিয়ে যাচ্ছে। আমার ঘরে ওই হাতি আসছিল, ঘর দিকে চলে আসলে দিয়ে আসে, ও ঘরটা ভাঙে দিলে, ধানও খেয়ে কিছু। কোথা থেকে? এক্সপ্রেস নিউজ এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন এক্সপ্রেস নিউজে। খবর নেয়, খবর দেয়।